যাচ্ছি, এখন যা যা সব করা সব হবে। চলো ফাইনালি লাগেজ নিই অ্যান্ড যাই। বৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টের রাস্তাটা না এমনিতেই খুবই সুন্দর, আর ডে বাই ডে আরও অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে। সো যাই হোক, পুরো ওয়েদারটাই ভালো ছিল, এনজয় করেছি। ওয়েদারটা গরম লাগেনি, আরাম লেগেছে শরীরে। বাট কী হয়, জার্নির টাইমে এরকম ওয়েদার খুব বিভ্রান্তি ছড়ায়। তার কারণ হচ্ছে, জার্নির সময় যদি এরকম বাজে বৃষ্টি থাকে, তখন লাগেজ ক্যারি করা বা লাগেজ নামানো ওঠানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের খুবই প্রবলেম হচ্ছিল। আদারওয়াইজ ইট ওয়াজ গুড। আর তারপরে এখনও জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর ক্লাইমেটটা ভালো থাকাতে আশা করি ভালো হবে সব কিছু। আমাদের চেকিং, লাগেজ দেওয়া সব কিছু হয়ে গেছে। এয়ারপোর্টে ভাবছিলাম যে একটা জিনিসপত্র কিনবো, কিন্তু এখানকার দামগুলো দেখেন আমার বড্ড গায়ে জ্বর আসে। যাই হোক, ওয়েদারটা দেখি। এই জায়গাটা থেকে এই ভিউটা এয়ারপোর্টের বেস্ট লাগে। বাধ্য হয়ে একটা জল কিনেছি, মানে কি বলবো আর, এই জলের বোতলটুকুর দাম 70 টাকা। হচ্ছে যাচ্ছি গেটের কাছে, আমাদের আছে 101, 101 কাছে। বেসিক্যালি কদিন ধরে শুনছিলাম যে সবসময়তেই প্রচণ্ড হাই সিকিউরিটি, অনেকটা টাইম লেগে যাচ্ছে চেকিংয়ের টাইমে অ্যান্ড অল। বাট সেরকমটা কিছু না। চেকিংয়ের টাইমে যেটুকু টাইম লাগা দরকার সেটাই লেগেছে, অ্যাপ্রোপ্রিয়েট টাইম লেগেছে। ইটস নট বেশি আর ইটস নট কম, ঠিকঠাক লেগেছে। তো এই হলো ব্যাপার। ওপরে বসেছিলাম, মানে ওপরে সেকেন্ড ফ্লোরে বসেছিলাম। আমাদের হচ্ছে 101 গেট, তো আমাদেরকে নিচে নামতেই হতো। অনেকক্ষণই বসেছিলাম ওখানে, তারপরে নিচে নামলাম, যে নামতে তো হবে, নেমে যাই এবার। আমাদের 2:55-এ আছে ফ্লাইটটা। সো এই অবধি বলে রাখছি, বাকিটা আবার তোমরা দেখতে থাকো পরপর। বাট এই ব্লগটা এখানে এন্ড করছি। এখন আপাতত কোথায় যাচ্ছি সেটাও এই ব্লগে সিক্রেট থাক। বাট হ্যাঁ, এটা আমাদের 101। অ্যান্ড একটা ব্যাপার হলো যে লাঞ্চ আমি আর আমরা তো বলছিলাম, মা শুধু খাইনি, বাবার সাথে ভিডিও কলে অনেকক্ষণ কথা হলো। আর বাবা অ্যাকচুয়ালি খুব বেশি টেন্সও রয়েছে, ওরিডও রয়েছে, তার সাথে এক্সাইটেডও রয়েছে, সব কিছুই রয়েছে। আমি আর মা দুজন, তো সেই কারণে যাই হোক ঠিক আছে, সবই ঠিক আছে। শুধু আমার একটাই প্রবলেম হয়, সেটা আমি আবারও স্বীকার করছি, এর জন্য কোনোভাবে এক্সিলারেটরটা ইউজ করতে পারি না। আমার খুব কষ্ট হয়, খুব প্রবলেম হয়। তো এইটাই একটা বড় প্রবলেম। আমরা লিফটে নেমেছি, এটা আমার একদম ছোটো থেকে প্রবলেম, এখন অবধি এই প্রবলেমটা আমি কোনোভাবেই কাটাতে পারি না। 2-1 যাও বা পারি, লাগেজ ফাগেজ থাকলে একদম পারি না। তো খুব টায়ার্ড লাগছে, আমার শরীরটাও ভালো লাগছে না। আমি এই ব্লগটাকে এখানে এন্ড করছি, এরপরে যাওয়া আবার শেয়ার করতে থাকবো। আই হোপ কিছু ভালো লেগে থাকে, লাইক করে দিও, কমেন্ট করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা। অ্যান্ড দ্যাট ইজ ফর টুডে। প্রচণ্ড বেশি ঠান্ডা, স্কার্ফটা নিয়ে এসে খুব কাজের কাজ করেছিলাম, নইলে অত্যন্ত বেশি ঠান্ডা লাগতো, অত্যন্ত কষ্ট হতো। তো একটুখানি সিকিউর আছে আমার গলাটা। সানগ্লাসটা ফালতু আনা হয়েছে, একদমই রোদ নেই, পুরোটাই ক্লাউডি, আদারওয়াইজ বৃষ্টি হচ্ছে। হয় ক্লাউডি নইলে বৃষ্টি, হয় ক্লাউডি নইলে বৃষ্টি। মিডিলে তাও একটু রোদ ফোদ ছিল হালকা কিছু কিছু জায়গায়। বাট এখানে কলকাতায় প্রপারলি পুরোপুরি ওয়েদার খুব ভালো ওয়েদার। জার্নি করতে কোনো প্রবলেম হওয়ার কথাই না। শারীরিকভাবে, অন্যান্য টেকনিক্যাল ব্যাপার আমি বলতে, আমাদের ক্লাউডি ওয়েদার থাকলে ভালো কি খারাপ। এনিওয়েজ আমাদের তো 10 মিনিট আগে ফ্লাইটটা আর কি দিয়ে করে দিয়েছে। তো চলো যাই হোক, এখানে শেষ করছি। টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ ভেরি সুন ইন নেক্সট ব্লগ। টেক কেয়ার, লাভ ইউ অল। আমাদের ইন্ডিগোতে ছিল যাওয়ার সময় ফ্লাইটটা, ওটা যে কোথায় দাঁড়িয়ে আছে, মানে এগুলোও ইন্ডিগোরই ফ্লাইট, বাট আমাদেরটা কোথায় যে আছে। তো আমরা বাসে উঠে গেছি, এখন বাসে করে যাচ্ছে। লাগেজ ফাগেজ নিয়ে হাঁটা তো পসিবল না, তো এরকম দূরের ফ্লাইট থাকলে বাসেই উঠিয়ে দেয়। তো এবার বাসে উঠলাম, এবার আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাইটে। একটা ফ্লাইট অলরেডি উড়ে গেল চোখের সামনে। বললাম ইন্ডিগোর এইটাই, কেন অন্যটা ওইটা কোথায়, অনেকটাই দূরে আছে। হেঁটে গেলে এই রাস্তাটাই রানওয়েতে তার করানো আছে। যারা ওয়েট দেখাচ্ছে আমাদেরটা মনে হয়, এটা মনে হয়। এই যে দেখো, এইটা আমাদেরটা।
नमस्कार, आपकी सुरक्षा के लिए हैंड रेलिंग को और अपने साथ की कामना करते हैं। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, Indigo welcomes you. For your safety, firmly hold on to the handrails and secure accompanying children with care while the coach is in motion. Our aircraft is তো আমরা উঠে বসে পড়েছি। 2:44 বাজে, 2:55 টাইম। তো একবার দেখিয়ে দেখি আমি ঠিক আছে। উইন্ডো সাইড আমার ছিল, আমি যেন মিডিলে বসে আমার দোকান ভয় ভয় যাই না কেন। যাই হোক, তো এখান থেকে সেকেন্ড পার্টটা স্টার্ট হচ্ছে অ্যান্ড উই আর গোয়িং। উইন্ডো সাইড এখানে এক্সট্রা করে। সো এখন টেক অফ হবে হচ্ছে, ডিপার্চার 2:55। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আমরা যাচ্ছি কোথাও সেটা আমি এখনও সিক্রেট রাখছি, বাট ইয়েস উই আর গোয়িং ফর মাই ট্রিটমেন্ট অ্যান্ড মেডিকেল পারপাস। চলো যাওয়া যাক, তারপরে বাকিটা কথা হচ্ছে অ্যান্ড তারপরে বলছি কী করছি না করছি অ্যান্ড অল। সো এবার টেক অফ হচ্ছে, রানওয়েতে চলেও এসেছে, টাইমটা ঠিক আছে, অন টাইম আছে অ্যান্ড ফাইনালি ছেড়ে দিয়েছে। চলো আকাশে ভাসতে ভাসতে পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে। মাকে উইন্ডো সাইডে বসিয়ে দিয়েছি, যদিও উইন্ডো সাইডটা আমার জন্যই নেওয়া ছিল, স্টিল মাকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন অলমোস্ট 2 ঘন্টা লাগবে। একটু কিছু মুড়ি টুড়ি খেয়ে নেব আমি জাস্ট। তো এখন স্ন্যাক্স অ্যান্ড সব কিছু সার্ভ করছি। আমরা কিছু ভাবো না, আমরা কিছু বুকও করিনি যখন ইয়ে করেছি, কিছু অর্ডারও করিনি, এখনও কিছু নিলাম না। খুব ফালতু টাকা, খুব ফালতু টাকা, মানে গায়ে লাগবে লিটারালি। আমি একটু কাজু খেলাম, ব্যাস এইটুকু ছিল। অপশান আছে অনেক কিছু, বাট এগুলো আননেসেসারি কস্টলি, কোনো মানে নেই, ভীষণ বাজে। অ্যান্ড ফাইনালি ইটস টাইম টু ল্যান্ডিং। এখনও একটু দেরি আছে, একটু 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 বেশি না, ওই 20 মিনিট মতন। ফাইনালি পৌঁছে গেলাম। কী করে 2 ঘন্টা কেটে গেল বুঝতেও পারি না। যাই হোক, আমার একটাই প্রবলেম হয় ফ্লাইটে, সেটা হচ্ছে প্রচণ্ড হাই এসি থাকে, যেটা আমার খুব কষ্ট হয়। যতই স্কার্ফ গলায় দিই যাই দিই কষ্ট হয়। শীতকালে এটা একটা বেটার, গরমকালে তুমি না ওরকম কোনো ড্রেস পরতে পারবে, তো একটু প্রবলেম হয়ে যায় আমার গলার জন্য। অ্যান্ড ফাইনালি দেখতে পেয়ে গেছি ওই শহরটাতে আমরা এখন নামবো। সত্যি মানে ফ্লাইট থেকে সব সময় এই এই ভিউটা এত অপূর্ব লাগে, টেক অফের টাইমেই হোক বা ল্যান্ডিংয়ের টাইমেই। অ্যান্ড ফাইনালি উই আর হেয়ার। এনি গেসেস কোথায় এসেছি, কেউ কি বুঝতে পারছো? চলো এখন বেরোনো যাক, লাগেজ নিতে হবে।